নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ ত্রিপুরা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় এবং এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আজ আগরতলা প্রেস ক্লাবে এবং এই সম্মেলনে 19 জনের নতুন কমিটি গঠন করা হয়। অবশ্য সভাপতি জয়ন্ত ডালি, সেক্রেটারি সত্যরঞ্জন কর এবং আজকে নতুন কমিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করেন সংবাদ মাধ্যমের সামনে সভাপতি জয়ন্ত ডালি। কি বলছেন তিনি শুনুন। দ্বিবার্ষিক সম্মেলন এই প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমাদের বিগত দিনের কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের জন্য আমাদের অ্যাসোসিয়েশনের কর্মসূচি নির্ধারণ করা হয়। এই কর্মসূচি আপনারা জানেন যে ত্রিপুরার যে প্রেস শিল্প এখন বিশাল সংকটের মধ্যে। প্রেস তার অস্তিত্বের সংকট নিয়ে লড়াই করছে। আজকে অনেক প্রেস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে সরকারি তরফে বা অন্যদের তরফে সেরকম কোনো উদ্যোগ নজরে পড়ছে না। এই অবস্থায় আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদে আমরা আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে প্রয়াস সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা যাতে পেতে পারি বা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি তার জন্য প্রয়াসী হব, এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য আগামী 2 বছরের জন্য আমাদের আজকে একটা নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন শ্রী বিদ্যুৎ রঞ্জন নাগ, যিনি আমার বাঁ দিকে বসে আছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী প্রান্ত সাহা, আর আমি শ্রী জয়ন্ত কুমার ঢালি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী সত্যরঞ্জন কর। আর সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী শ্যামল সাহা এবং শ্রী বিজয় কৃষ্ণ রায়। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেঘনাথ দেবনাথ। আপনারা শুনলেন জয়ন্ত ডালি ওনার বক্তব্য। তিনি বলছেন যে বর্তমান সময়ে অফসেট প্রেস ওনার্স তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অনেকটাই বাধার মুখে পড়তে হচ্ছে। তাই আগামী দিনে যেন অ্যাসোসিয়েশন শক্তভাবে কাজ করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এবং সর্বসম্মতিভাবে তারা যেন সাহায্যে পেতে পারেন সরকারের, সেই বিষয় নিয়ে কাজ করবেন। অবশ্য আজকে যে নতুন কমিটি গঠন করা হয়েছে তা আগামী 2 বছরের জন্য কাজ করবেন বলেও জানিয়েছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।